প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের পিটিএ হত্যার 11 দিন পর বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ। ট্রাম্পের সমর্থনে ভারতের $21 মিলিয়ন সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের হাজার কোটি টাকার নথি জব্দ। অন্যদিকে সাবেক মন্ত্রী রেজাউল করিম ও তার স্ত্রী 12 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। সংঘর্ষের পর উত্তপ্ত কুয়েট, নিষিদ্ধই থাকছে রাজনীতি, তদন্ত কমিটি গঠন। 2,31,00,000 টাকার আর্থিক সহায়তা পেলেন ইমাম মুয়াজ্জিনরা। আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযানে 30 জঙ্গি নিহত। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। ফেসবুকের নতুন নীতিমালা, 30 দিন পর ডিলিট হয়ে যাবে লাইভের ভিডিও। সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার 7 দিনের রিমান্ডে। এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু 26 জুন। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 11 দিন পর বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুরে সীমান্তে পিটিয়ে হত্যার শিকার মোহাম্মদ বারিকুলের মরদেহ ফেরত দিয়েছে। মঙ্গলবার বিকেল 5টার দিকে সোনা মসজিদ সীমান্তের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ, বিজিবি, দুদেশের পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বারিকুল শিবগঞ্জের দুর্লভপুর ইউপির নামো জগন্নাথপুর গ্রামের শেতাউর রহমানের ছেলে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তা বাতিল করেছে। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এই সিদ্ধান্ত নেয়। সহায়তা বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়ে বলেন, ভারত অনেক টাকা পেয়েছে, তাদের শুল্ক অনেক বেশি, আমরা সেখানে প্রবেশ করতে পারি না। দুর্নীতি দমন কমিশন পুলিশের সাবেক মহাপরিচালক AKM শহীদুল হকের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের আলামত উদ্ধার করেছে। মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা শহীদুল হকের এক আত্মীয়ের বাসায় তল্লাশি চালিয়ে 38 ধরনের মোট 48টি আলামত জব্দ করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়, রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে 8,86,11,425 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং 12টি ব্যাংক হিসেবের মাধ্যমে 6,84,82,834 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার ক্যাম্পাসে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি এবং শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছে। ক্যাম্পাসের গেটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। এদিন কুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এবং সাম্প্রতিক সংঘর্ষের প্রকৃত দোষীদের চিহ্নিত করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 98তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। এছাড়াও সংঘর্ষের ঘটনা সরেজমিনে তদন্ত করতে কেন্দ্রীয় ছাত্রদলের একটি পর্যবেক্ষক দল খুলনায় আসছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নাসির বুধবার এই নির্দেশনা দিয়েছেন। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চলতি অর্থবছরে 600 জন ইমাম মুয়াজ্জিনকে 1,80,00,000 টাকা সুদমুক্ত ঋণ এবং 4,620 জনকে 5,000 টাকা হারে 2,31,00,000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ 19 ফেব্রুয়ারি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে চেক বিতরণ করেন। পাকিস্তানে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে 30 জঙ্গি হত্যার দাবি জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আফগান সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এর তথ্য প্রকাশিত হয়। নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত 13 ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত।
লাইভ ভিডিও স্টোরেজের নীতিমালা পরিবর্তন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার থেকে করা লাইভ ভিডিওগুলো 30 দিন পর্যন্ত দেখা যাবে ফেসবুকে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে। সম্প্রতি মেটা জানিয়েছে সারা বিশ্বের মানুষ নিজেদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিতে অথবা ব্যবসায়িক কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়। এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে এ পরিবর্তন আনা হয়েছে। যুবদল নেতা শামীম হত্যা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে 10 বছর আগেও রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দারের সই করা সময়সূচি প্রকাশ করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.